সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ক্লাস 11-এর এসএম দে বইয়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ আমরা ঠিক তার পরের অধ্যায় অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 1, মান নির্ণয় করো। সাইন -75 ডিগ্রি। আমরা এটা জানি, সাইন মাইনাস থিটা হলে থিটাটা বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে প্রথমে আমরা মাইনাসটাকে বাইরে বের করে দিলাম আর সাইন 75 ডিগ্রি লিখলাম। এইবার এই 75 ডিগ্রিকে আমরা দুটো জানা কোণে ভাঙলাম। আমরা অনেকগুলো কোণে ভাঙতে পারতাম, অর্থাৎ যোগফল আকারে প্রকাশ করতে পারতাম, কিন্তু শুধু যে কোণ দুটো আমাদের জানা সেরকম দুটো কোণেই আমরা কিন্তু এটা ভাঙব। কারণ সাইন এ প্লাস বির যে সূত্রটা রয়েছে সেটা রয়েছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি প্রত্যেককে বলবো যাদের সূত্র মুখস্থ নেই প্রত্যেকে এই যৌগিক কোণের সূত্রগুলো একটু সাইডে রেখে অঙ্কগুলো দেখো, না হলে কিন্তু অঙ্কগুলো দেখতে খুব অসুবিধা হবে বা বুঝতেও খুব অসুবিধা হবে। তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র ভাঙার পর আমরা দেখতে পাচ্ছি শুধু 45 এবং 30 ডিগ্রির মানগুলো এখানে বসাতে হবে। সাইন 45-এর মান আমরা জানি হাফ, কস 30-এর মান আমরা জানি √3/2, কস 45-এর মান জানি 1/√2, সাইন 30-এর মান জানি হাফ। এবার জাস্ট আমরা যোগ করে দেব। লসাগু কত? 2√2, তাই লিখলাম। এখানে উপরে √3 থাকছে, এখানে 1 থাকছে। এটাই কিন্তু আমার সাইন -75 ডিগ্রির অ্যান্সার। অবশ্যই তার আগে যে মাইনাসটা আছে সেটা কিন্তু মাইনাস থাকছে। এবার আমরা চলে যাব 2 দাগের অঙ্কে, কস 15 ডিগ্রি। ঠিক একই লজিক, এখানে যেমন দুটো জানা কোণে ভেঙেছিলাম এখানেও কিন্তু আমাদেরকে তাই ভাঙতে হবে। এখানে 15কে নিশ্চয়ই দুটো কোণের সমষ্টি আকারে 15 লেখা সম্ভব নয় আমাদের জানা কোণের, তখন আমরা কিন্তু বিয়োগফল আকারে লিখতে পারি। 15 মানে কিন্তু 45 - 30 লিখলাম। এই দুটোই আমাদের জানা কোণ। এবং কস এ মাইনাস বির সূত্র কিন্তু আমাদের জানা। কস এ প্লাস বির সূত্র যেমন আমাদের জানা, তেমনি কস এ মাইনাস বির সূত্র আমাদের জানা। কস এ মাইনাস বির সূত্র কি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেব। কস 45-এর মান হচ্ছে 1/√2, কস 30-এর মান হচ্ছে √3/2, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, সাইন 30-এর মান হাফ। আবার একই রকম লসাগু দেখো 2√2 হচ্ছে, এখানে উপরে √3 থাকছে, এখানে 1 থাকছে, মানে প্রায় একই মান বেরিয়েছে, শুধুমাত্র সাইনটা আলাদা। এবার আমরা বের করব ট্যান 105 ডিগ্রির মান। ট্যান 105 ডিগ্রির মানটা কি আছে আমরা একটু দেখি। ট্যান মাইনাস থিটা, এক্ষেত্রেও কিন্তু আমাদের ট্যান মাইনাস থিটাও কিন্তু আমরা প্রত্যেকে জানি মাইনাস ট্যান থিটা হয়, তাহলে মাইনাস ট্যান থিটা হবে। এবার এই 105কে দুটো জানা কি কোণে ভাঙতে পারি আমরা? 60 এবং 45, কারণ 60-এর মানও ট্যান 60-এর মান আমাদের জানা, 45-এর মানও জানা। এবার ট্যান এ প্লাস বি সূত্রটা কি? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এইবার জাস্ট প্রত্যেকটার মানটা বসানোটা আমার কাজ। ট্যান 60-এর মান √3, ট্যান 45-এর মান 1, ট্যান 60-এর মান √3, ট্যান 45-এর মান 1। এইবার আমরা জানি প্রত্যেকেই যে এর আগে কিন্তু আমরা করণী নিরসনের সময় করেছিলাম যে ভগ্নাংশে কিন্তু করণীকে নিচে রাখা যায় না, তাই আমাকে কিন্তু নিচে করণীটা নিরসন করতে হবে। করণী নিরসন আমি কি করে করব? এখানে ছোট্ট একটু স্টেপ জাম্প আছে, মানে এই যে মাইনাসটা আমরা গুণ করে দিলাম। গুণ করে দিলে এটা কি হয়ে যাবে? 1 - √3টা √3 - 1 হয়ে যাবে, মানে দুটো সাইন চেঞ্জ হয়ে যাবে। 1-এর আগে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, আর এর আগে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। এটা লিখে এরপর অ্যাকচুয়ালি এর অনুবন্ধী দিয়ে আমরা গুণ করলাম, তাহলে √3 + 1 এর অনুবন্ধী। একই জিনিস দিয়ে উপরে গুণ করতে আমরা প্রত্যেকে জানি, তো উপরে কত হবে? এ প্লাস বি, একই জিনিসটা আছে, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে কিন্তু, তাই না? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? একটু ছোটো স্টেপ যেমন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ক্লাস 11-এ কিন্তু করতে পারি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হলে এ স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3 হবে, 2ab মানে 2√3 × 1 তাই হবে, প্লাস বি স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে 1 হচ্ছে। আর এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
√3 স্কোয়ার করলে কত হবে? 3 হবে। 1 স্কোয়ার করলে জাস্ট 1ই হবে। তাহলে যোগ করলে কি হবে? 3 আর 1 4 প্লাস 2√3, আর নিচে দেখো 3 - 1 2 হচ্ছে। এবার উপর থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, দেখো 2 2 কেটে দেওয়া যাচ্ছে, শুধু কে পড়ে থাকছে? 2 + √3। তার মানে tan 105 ডিগ্রির মান কিন্তু 2 + √3। এবার আমরা 4-এর অঙ্কটা করব। 4-এরটা বের করতে দিয়েছে sec -75 ডিগ্রি। দেখো আমরা cos আর sec এর ক্ষেত্রে কিন্তু জানি যে cos - θ = কিন্তু cos θ হয়, মাইনাসটা থাকে না। সেখানে একই ব্যাপার, sec - θ মানে জাস্ট sec θ হবে। sec 75, সেকের মান আমাদের যেহেতু জানা নেই, আমাদের cos-এর সূত্র জানা, সেকটাকে তো আমরা 1/cos করে নিলাম। এবার cos, আবার সেই একই কথা রিপিট করব, 75কে দুটো জানা কোণে ভাঙা, তাই ভাঙলাম। cos 45 + 30। এবার cos a + b সূত্র, cos a cos b মাইনাস sin a sin b, প্রত্যেকটার মান বসিয়ে দাও। cos 45 এর মান 1/√2, cos 30 এর মান √3/2, sin 45 এর মান 1/√2, sin 30 এর মান হাফ। এটা বললে √3/2√2 হচ্ছে, এটা 1/2√2। দুটোকে যদি বিয়োগ করি লসাগু 2√2 হচ্ছে, উপরে হচ্ছে √3 - 1। এইবার এই √2√2 1/এটা আছে, যেহেতু 1 ভাগ অ্যাকচুয়ালি এইটা তো ভাগ, এটা করলে গুণ হয়ে কেটে উল্টে যাবে না, এটা আমরা প্রত্যেকে জানি, ছোটো ক্লাস থেকে শিখে এসেছি। তাহলে 2√2 উপরে উঠে যাবে আর √3 - 1টা নিচে থাকবে, তাই লিখলাম। 2√2 উপরে উঠে গেল আর √3 - 1টা নিচে থাকলো। এবার ঠিক আগের অঙ্কটা যা করেছিলাম একদম সেম, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, এটার অনুবন্ধী কত হবে? √3 + 1। তাহলে নিচেও যদি √3 + 1 দিয়ে গুণ করি, উপরেও নিশ্চয়ই √3 + 1 দিয়ে গুণ করতে হবে। উপরে যা আছে সেটাই রেখে দিলাম, আর নিচে √3 - 1 √3 + 1 মানে √3² - b²। তো √3² করলে কত হবে? 3 হবে। 1² করলে 1 হবে। দেখো একটু আগে করলাম একই জিনিস, এটাই নিচে এটাই আছে, একই জিনিস, এটার বলার দরকার ছিল না। 3 - 1 2। এবার আমরা কিন্তু এই 2 দিয়ে 2কে কাটতে পারি। তাহলে 2 কেটে দিলে আলটিমেট মানটা কি দাঁড়ালো? √2 × √3 + 1। এটাই কিন্তু অ্যান্সার। যদি অসুবিধা হয় তোমাদের, আমরা কিন্তু এখানে আবার লিখে দিতে পারি যে √2 × √3 + 1। এবার আমরা চলে যাব 2 দাগের অঙ্কে, কারণ 1 দাগে আমাদের এই 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্ক কিন্তু আমরা সমাধান করে ফেললাম। 2 ফার্স্ট অঙ্ক, tan 75 - cot 75 = 4 sin 60 ডিগ্রি। আমরা কি করব? এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাকে এই পাশটার মান বের করতে হবে, আবার কিন্তু এই পাশের মানও বের করতে হবে, অর্থাৎ কিনা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করে কিন্তু অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বলে কিন্তু এটা শুরু করতে পারি। tan 75 ডিগ্রি - cot 75 ডিগ্রি। ঠিক আগের অঙ্কগুলোর মতো সেম করব। tan 75 এর ইন্ডিভিজুয়াল মান বার করব, cot 75 এর ইন্ডিভিজুয়াল মান বার করব, তারপরে প্রথমটা থেকে দ্বিতীয়টার মধ্যে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ বিয়োগ করবো। এই তো cot 75 মানে কি আমাকে দুটো জানা কোণে ভাঙতে হবে, সেটা কি কি? 45 + 30-এ ভাঙলাম, এটাও তাই 45 + 30-এ ভাঙলাম। tan a + b সূত্র আমাদের প্রত্যেকের জানা, tan a + tan b / 1 - tan a tan b। cot a + b সূত্র কিন্তু আমাদের জানা, cot a cot b - 1 / cot a + cot b। এবার দেখো প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি। tan 45 ডিগ্রির মান 1, tan 30 এর মান 1/√3, 1 যেমন থাকলো। tan 45 মানে 1, যেহেতু গুণ আছে লেখার আর দরকার নেই, tan 30 মানে 1/√3। তো cot 45 আমরা প্রত্যেকে জানি মান 1 হয়, আর cot 30 এর মান √3 লিখলাম -1। cot 45 এর মান 1, cot 30 এর মান √3। এইবার এটাকে যোগ করলে কি হবে? √3 লসাগু হবে, উপরে √3 + 1 হবে, তাই লিখেছি। নিচেও দেখো তাই, √3 লসাগু হবে, √3 - 1 হবে, তাই লিখেছি। √3 কিন্তু কেটে যাবে, কেটে গেলে এখানে কত পড়ে থাকবে? √3 + 1 / √3 - 1, জাস্ট এটাই কিন্তু পড়ে থাকবে। আর এইখানে আমরা √3টা যেহেতু আগে আছে উপরে, তাই নিচে এইটাকে একটু সাজিয়ে লিখলাম। √3টাকে আগে লিখলাম একটাকে, কারণ দুটোই যোগ আকারে আছে, সুতরাং আগে পরে লিখতেই পারি আমরা, কোনো সমস্যার কিন্তু কিছু নেই। এবার এটা লেখার সুবিধাটা কি হলো?
এটা নিচেরটা হলো √3 - 1 আর এটা হচ্ছে √3 + 1। এবার যখনই আমি বিয়োগ করবো লসাগুটা করতে আমাদের সুবিধা হবে, মানে a + b × a - b হয়ে গেল। লসাগু এটা হলো, আর উপরে কত হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকে, নিশ্চয়ই এটার সঙ্গে এটা গুণ হবে, তাই তো নিয়ম। এটার সঙ্গে এটা গুণ করলে এটার স্কয়ার হবে, মাইনাস এইটা দিয়ে আবার এই লসাগুকে ভাগ করব, এটা দিয়ে লসাগুকে ভাগ করলে এইটা পড়ে থাকবে, এটার সঙ্গে নিশ্চয়ই এটা গুণ হবে, মানে √3 - 1 তার হোল স্কয়ার। এবার ভালো করে দেখো, এটা একটা কিছু সূত্র, a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার। কিসের সূত্র? 4ab, তাই না? আর নিচে a² - b² √3² করলে 3 হবে, 1² করলে 1ই হবে, তাই থাকলো। তাহলে উপরে 4√3 হচ্ছে, নিচে 2 হচ্ছে, 2 দিয়ে যদি 4কে কেটে দিই 2√3 হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড কিন্তু 2√3 হলো। এবার আমাদেরকে কিন্তু যেটা রাইট হ্যান্ড সাইড এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডটা বের করতে পারি। রাইট হ্যান্ড সাইড = 4 sin 60 ডিগ্রি। আমরা প্রত্যেকে জানি sin 60 মান হচ্ছে √3/2। 2 দিয়ে যদি আমরা 4কে কাটি 2 হবে, অর্থাৎ 2√3। এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হয়ে গেল, তার মানে কিন্তু এইটা ইকুয়াল টু এইটা প্রমাণিত। এবার আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। 2 এর 2 কি বলেছে? cos α + cos 120 + α + cos 120 - α = 0। cos α যেমন আছে আছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। cos a + b সূত্রটা আমরা লিখে দেবো, cos a cos b - sin a sin b। আবার cos a - b কি সূত্র? cos a cos b প্লাস sin a sin b, অর্থাৎ cos এর প্লাসেরটায় মাইনাস হয় আর মাইনাসেরটায় সূত্র প্লাস হয়। এইবার দেখো এই জিনিসটা দু জায়গাতে সেম এসছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুটোকে আমরা কেটে দিতে পারি। আর এই জিনিস দুটো দেখো পুরো সেম জিনিস, দুটোই প্লাস, তার মানে এই জিনিস দুটো হয়ে যাবে, মানে 2 cos 120 ডিগ্রি cos α লিখতে পারি। এইবার cos 120 যেহেতু 90 থেকে বড়, আমরা কিন্তু এটাকে আগের চ্যাপ্টারের নিয়মে ভাঙাতে পারি। cos 120 মানে কি 90 + 30, আর আমরা কি ভাঙানোর নিয়ম কি জানিয়েছিলাম কত চ্যাপ্টারে, যে যদি 90 অযুগ্ম গুণিত হয় তাহলে cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, 30 থাকবে। আর যেহেতু 90 + θ মানে কি দ্বিতীয় ঘরে পড়ছে না, আর দ্বিতীয়টা কার ঘর, সাইনের ঘর, কিন্তু cos আছে তাই মাইনাস হবে। তাহলে -2 sin 30 cos α হলো। sin 30 মান কত, হাফ বসালাম, 2 কিন্তু কেটে গেল, মানে cos α - cos α হয়ে গেল। cos α - cos α কত হবে, 0। আমাকে কিন্তু এটাই প্রুফ করতে দিয়েছিল। এবার 2 এর 3 করব। tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি = 1, এটা আমরা প্রমাণ করতে দিয়েছে। আমরা কি করে প্রমাণ করব? আমরা প্রথমে এই লাইনটিকে লিখতে পারি এখন বলে 45 ডিগ্রি = 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। মনে হয় এখানে কারোর কোনো আপত্তি থাকার কথা না, কারণ আমরা লিখতে পারি 45 মানে তো 35 + 10, তাই না? যোগফল দুপাশ ঠিকই আছে, লিখতে পারি। এবার কি করলাম, ওই পক্ষে tan নিয়ে নিলাম, বাঁ দিকটা যেমন আছে থাকলো। এখানে tan a + b সঙ্গে সঙ্গে হয়ে গেল, তা tan a + b সূত্র ভেঙে দেবো, tan a + tan b / 1 - tan a tan b। আর tan 45 এর মান কত, 1 বসালাম। এইবার কি করেছি আমরা, কোনাকুনি গুণ করে দেবো, তাহলে একের সঙ্গে সেটা গুণ হয়ে যাবে, একের সঙ্গে এটা গুণ হলে কি হবে, এইটাই হবে 1 - tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি, আর ডান দিকে হবে tan 35 + tan 10, দেখো তাই লেখা আছে। এইবার 1টাকে বাদ দিয়ে রেখে এই টোটালটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডান দিকে tan 35 + tan 10 যেমন আছে থাকলো, আর এইটা উপাশে চলে গিয়ে প্লাস tan 35 tan 10 হলো। আমরা একটু প্রমাণটা দেখি, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছি, এটা = 1, আর আমাদের এখানে 1 = এটা বেরিয়েছে, মানে পরের লাইন আমরা লিখতে পারি যে এটা = 1 লিখে দিতে পারি। আমরা চলে গেলাম তাহলে পরের অঙ্কে, 4 দাগের অঙ্ক। tan 8α - tan 5α - tan 3α = tan 8α tan 5α tan 3α। ঠিক যে নিয়মে অঙ্কটা করলাম, কোনো পার্থক্য নেই, একদম সেম টু সেম। এখানে কি আছে, 8, 5 আর 3 আছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, তাহলে 8α = 5α + 3α লিখতে পারি। আবার দুপাশে tan নিয়ে নেব, নিলে প্রমাণ কিন্তু চলে আসবে, আগে ঠিক যেভাবে করলাম সেভাবে। দেখো এখানে কি লিখবো, tan a + b tan a + tan b / 1 - tan a tan b। আর tan 8α সঙ্গে কোনাকুনি যদি গুণ করে এটা গুণ হয়ে যাবে, মানে 1 × 8α tan 8α হবে, এটার সঙ্গে এটা গুণ হলে এইটা সব একসঙ্গে হয়ে গেল, = ডান দিকে যে দুটো আছে, মানে উপরে যে দুটো আছে ডান দিকে লিখলাম। এইবার আমরা
tan 5 আলফা থেকে বাঁ দিকে নিয়ে আসলাম, tan 3 আলফাকে বাঁ দিকে নিয়ে আসলাম, আর এইটাকে ডান দিকে নিয়ে গেলাম। নিয়ে গেলে দেখো যেটা প্রমাণ দিয়েছে আর এটা কিন্তু একদম সেম আছে, অত্যন্ত ছোট্ট প্রমাণ, পরপর সবকটা অঙ্ক কিন্তু একই রকম। এবার আমরা তাহলে তার পরের অঙ্কটা করব। 5 দাগেরটা কি বলেছে, tan 43 ডিগ্রি ইকুয়াল টু আমাকে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি দেখাতে বলেছে। ঠিক একই 43 আর 2 মানে 45 সাথে মানে আমরা শুরু করলাম 45 ডিগ্রি ইকুয়াল টু 43 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি লিখতে পারি। যেহেতু 43টা একদিকে আছে তাই আমরা 43টাকে একদিকে করে নেব, দুইটাকে পাশে নিয়ে আসলাম, মানে 43 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 2 লিখতে পারি, তাই না? 45 মানে 2 মানে দুইটাকে পাশে এনেছি, কিন্তু জাস্ট ডান দিকে লেখা। এবার দুপাশে ট্যান নিয়ে নেব, নিলে দেখো প্রমাণ চলে আসলো, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। tan 45 এর মান কত? 1 হলো, এটা যেমন আছে থাকলো, 1 যেমন আছে থাকলো। tan 45 এর মান কত? 1, তার মানে কিছু হচ্ছে না যেহেতু গুণ আছে, আর tan 2। এইবার দেখো আমরা ট্যানকে, যেহেতু আমাদের প্রমাণ সাইন কসে আছে, ট্যানকে আমরা সাইন কসে ভেঙে লিখলাম, সাইন বাই কস, এটাকেও সাইন বাই কস। এটাকে বিয়োগ করলে কী হবে? নিচে লসাগু হবে সাইন কস 2 ডিগ্রি, তাই হলো। ওর উপরে কত হবে? cos 2 মাইনাস সাইন 2, তাই হলো, বাই এখানেও কি cos 2 লসাগু, cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। এবার দেখো cos 2 ডিগ্রি এইটা কেটেই দিতে পারি, তাহলে যেটা পড়ে থাকলো এইটা এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম। দেখো এইটাই আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল, একদম ছোট্ট ছোট্ট অঙ্ক, অত্যন্ত সোজা অঙ্ক, এবং সবকটা একই অঙ্ক কিন্তু। নেক্সট অঙ্কটা তাহলে কি বলেছে আমরা দেখব। এখানে একটা প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে? tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। ঠিক একই, দেখো 62 ইকুয়াল টু কিন্তু 34 প্লাস 28 সেইভাবেই দিয়েছে, তো আমরা লিখলাম ঠিক একইভাবে শুরু করেছি। 62 ডিগ্রি ইকুয়াল টু 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, দুপাশে আমি tan নিয়ে নিলাম। যা করি tan a প্লাস বি সূত্রে ভাঙাই, তাই করলাম tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। কোনাকুনি গুণ, tan 62 একের সাথে গুণ করলে তাই হবে, আর tan 62 সঙ্গে এটা গুণ করলে টোটালটা হলো ইকুয়াল টু tan 34 প্লাস tan 28 ডিগ্রি। এবার আমরা একটা ছোট্ট কাজ করবো, এখানে এই 62কে আমরা 90 মাইনাস 28 লিখতে পারি নিশ্চয়ই। কেন লিখলাম? কারণ tan 90 মাইনাস থিটা কী হয়ে যায়? cot থিটা হয়ে যায় না, সেটার জন্য cot 28 ডিগ্রি করলাম। এতে সুবিধা আমার কী হবে, যে cot 28 মানে কি 1/tan 28 না, 1/tan 28, আর এই tan 28 কিন্তু কেটে যাবে, যেহেতু 11-এ পড়ি। cot 28 আর tan 28 একবারে আমরা দুটোকে উড়িয়ে দিতে পারি, মানে কেটে দিতে পারি, আর 1/tan না করলেও চলবে। তাহলে তার পরের লাইন আমি কী করেছি, tan 62 যেমন আছে, এই 1/tan 28 আর এই tan 28 কেটে গেল, জাস্ট tan 34 থাকছে, সেটা একবারে লিখে দিলাম। আর ডান দিকে যেমন ছিল। এবার এই পাশে দেখো tan 34, ও পাশে আরেকটা tan 34 আছে, তো এই tan 34টাকে ওপাশে নিয়ে গেলে দুখানা tan 34 হয়ে যাবে, আর tan 28 যেমন ছিল। দেখো এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এটাও হয়ে গেল সেম অঙ্ক। এখানে খালি সামান্য আলাদাটা কি, এখানে আমাকে এই কোণটা চেঞ্জ করতে হচ্ছে, করে এটার সঙ্গে কেটে যাবে। এইবার আমরা 2 দাগে কিন্তু সব অঙ্ক শেষ করলাম। এবার আমরা করব 3 দাগ। 3-এর 1, 3-এর 1-এ ফার্স্ট অঙ্কটা কি বলেছে, আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা বলা আছে। আমাকে সাইন আলফার মানটাও দিয়ে দিয়েছে, সাইন বিটার মানও দিয়ে দিয়েছে, আমাকে আলফা প্লাস বিটার মানটা আমাকে বের করতে হবে। দেখো শুধু আলফা প্লাস বিটা তো আর বের করা সম্ভব না, হয় সাইন আলফা প্লাস বিটা বা কস আলফা প্লাস বিটা বা ট্যান আলফা প্লাস বিটা, এরকম শুধু কোণ তো আলাদা করা যায় না, সুতরাং বার কিন্তু আমি করতে পারবো না। এই কারণে আমার টার্গেট হচ্ছে সাইন আলফা প্লাস বিটার মানটা বের করবো। সাইন আলফা প্লাস বিটার সূত্রটা কি, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এর মধ্যে দেখো সাইন আলফার মানটা আমাদেরকে দেওয়া আছে, আর সাইন বিটার মানটা দেওয়া আছে, অর্থাৎ কস বিটা আর কস আলফার মানটা আমাদেরকে দেয়নি বা জানা নেই, তাহলে ওইটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। আমাকে সাইন আলফা দেওয়া আছে 1/√5, তাহলে কস আলফা কী হবে, কস আলফা মানে আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তো সাইন স্কোয়ার আলফা কী হবে, সাইন আলফা এটা হলে সাইন স্কোয়ার মানে স্কোয়ার 1-এর স্কোয়ার নিশ্চয়ই একই হবে, আর √5-এর স্কোয়ার করলে 5 হবে, বিয়োগ করলে কত হবে দেখো, 5 - 1 মানে 4/5, রুট করলে 2/√5। যেহেতু আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, সুতরাং মাইনাস এখানে কিন্তু আমরা নেব না, শুধু প্লাসে নেব, কারণ আমরা জানি প্রথম কোয়াড্রেন্টে কিন্তু সব ধনাত্মক মানই হয়।
অর্থাৎ আমাদের কস আলফার মান কিন্তু বেরিয়ে গেল, দেখো কস আলফা যেটা দরকার বেরিয়ে গেল। এবার শুধু আমাদের কস বিটার মানটা বের করতে হবে। তো সাইন বিটা দিয়ে দিয়েছি একদম সেম ওয়েতে। কস বিটা মানে কি √1 - sin স্কোয়ার বিটা। এবার সাইন বিটার মানটা বসিয়ে দিলাম। সাইন বিটার মানটা কত, এটার স্কোয়ার করলে কত হবে 1/√2 থেকে 10 হবে, বিয়োগ করলে 10 - 1 মানে 9/10, রুট করলে 3/√10। এইবার আমার কাজ শুধু সাইন আলফার জায়গায় এটা বসানো মানটা, এটা কস বিটার জায়গায় কস বিটার মানটা বসানো, কস আলফার জায়গায় কস আলফা বের করলাম যেটা বসানো, সাইন বিটার জায়গায় সাইন বিটা যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে বসানো। এবার আর কী করব, জাস্ট যোগ করব। এটা করলে কত 3/√50 আর 2/√50, বা দুটোর নিচে √50 আসে, সুতরাং আমাদের কিন্তু যোগটা করতে সুবিধা হবে। লসাগু এটাই থাকছে, উপরেতে 3 + 2 5 হয়ে যাচ্ছে। আর √50কে কি লিখতে পারি আমরা, √25 × √2, দেখো গুণ করলে 25 × 85 হচ্ছে। এবার √25 মানে কত 5, আর √2 যেমন আছে থাকলো, মানে 5/5√2। 5 যদি কেটে দিই তাহলে সাইন আলফা প্লাস বিটার মানটা আলটিমেট কত হলো, এটা যদি 1 লিখি 1/√2। আর সাইন কতর মান 1/√2, সাইন 45-এর মান 1/√2। তাহলে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি সাইন 45 হয়, আলফা বিটা কী হবে 45 হবে। এটাই লিখেছি। আমাদের আলফা প্লাস বিটার মান বের করতে দিয়েছে, আমরা কিন্তু সেটা বের করলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এইবার নেক্সট অঙ্ক অর্থাৎ 3-এর 2, tan আলফা ইকুয়াল টু কট বিটা ইকুয়াল টু এ বলে দিয়েছে আমাকে। আলফা প্লাস বিটার মান একই রকমই অনেকটা, আলফা প্লাস বিটার মান বের করতে দিয়েছে, কিন্তু এখানে সাইন কস দিয়ে মান দেয়নি, দিয়েছে ট্যান কট দিয়ে। সুতরাং যেহেতু আগেরগুলো আমার কী ছিল, সাইন কস দিয়ে মানগুলো দেওয়া ছিল, একটু খেয়াল করো, তাই আমরা কিন্তু সাইন আলফা প্লাস বিটার মান বের করেছি। আর এইখানে যেহেতু ট্যান কটের মান দেওয়া আছে, সুতরাং আমরা কিন্তু আলফা প্লাস বিটাটা ট্যান আলফা প্লাস বিটাতেই বের করবো, সুবিধা হবে আমাদের। ট্যান আলফা প্লাস বিটা সূত্র কি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 - ট্যান আলফা ট্যান বিটা। এইবার দেখো ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা ইকুয়াল টু এ যদি হয়, অর্থাৎ কট বিটা ইকুয়াল টু এ, তো দুপাশেই কট বিটা মানে কি 1/tan বিটা না, তাহলে 1/tan বিটা ইকুয়াল টু এ হচ্ছে, কারণ কট বিটা মানেই তো তাই। এবার যদি আমি উল্টে দিই ব্যাপারটা, তাহলে কী দাঁড়াচ্ছে, ট্যান বিটা ইকুয়াল টু 1/a। বোঝা গেল কেন ট্যান বিটা বের করে নিলাম, কারণ আমাদের এই সূত্রে দেখতে পাচ্ছি ট্যান আলফার মান লাগবে যেটা আছে, আর ট্যান বিটার মান লাগবে, সেটা ডাইরেক্ট দেয়নি, কট বিটার ফর্মে দিয়েছে। তো উল্টে নিলেই হয়ে গেল, ট্যান বিটা মানে 1/a। এবার শুধু মান বসাবো, ট্যান আলফার জায়গায় এ আর ট্যান বিটার জায়গায় 1/a, তাই করলাম। এখানে তো 1 কেটে যাচ্ছে, ভালো ব্যাপার। উপরে তাহলে লসাগু কত হলো, এ হলো এ, আর a² + 1 হবে, আর নিচে দেখো 1 - 1 কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে না, অর্থাৎ উপরে নিচে শুধু এ থাকছে আর এইটার নিচে শুধু 0 থাকছে, তাই লিখলাম। হ্যাঁ, কোনো কিছু বাই 0 এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে, তাই আমরা কি করলাম, এটাকে উল্টে নিলাম। উল্টে দিলে কি হবে, 1/tan মানে কি কট হয়ে যাবে না উল্টে দিলে, তাই এটা কট হয়ে গেল, আর এই 0টা উপরে উঠে গেল, আর এইটা নিচে চলে আসলো। এবার 0/something সেটার মান 0 হয়, সেটা আমরা করতে পারি, কিন্তু কোনো কিছু নিচে 0 থাকলে সেটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়, তাই আমরা উল্টে নিয়ে এটাকে 0 করে দিলাম। আর যেহেতু এটা কট আলফা প্লাস বিটা আছে, কট কতর মান 0 আমরা জানি, কিন্তু কট 90-র মান 0, তো 0 যে কট 90 লিখলাম, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়ে গেল 90। তার মানে আমাদের কিন্তু 3-এর 2 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। 3-এর C, ট্যান আলফা ইকুয়াল টু 2/5 এবং ট্যান বিটা ইকুয়াল টু 3/7 হলে আলফা প্লাস বিটার মান বের করতে দিয়েছে। ধর আগেরটার মতোই একেবারে, যেহেতু ট্যান দিয়ে মানগুলো আছে, সুতরাং আলফা প্লাস বিটার মানটা আমরা ট্যান দিয়েই বের করবো। ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 - ট্যান আলফা ট্যান বিটা। জাস্ট মান বসাবো, ট্যান আলফার মান 2/5, ট্যান বিটার মান 3/7, 1/1 - 2/5 আর 3/7। ক্যালকুলেশন এটা মনে হয় বলার দরকার নেই। লসাগু 35, যোগ হলে উপরে কত 14 + 15 হচ্ছে, এখানে নিচে 35 35 হচ্ছে লসাগু, এখানে 35 - 3 × 6 হচ্ছে। এইবার দেখো 36 কিন্তু কেটে গেলে ট্যান আলফা প্লাস বিটার মানটা কত হলো, 14 + 15 ইকুয়াল টু 29, আর 35 - 6 তাও কিন্তু 29। বাহ, এটা কেটেও তার মানে 1 হচ্ছে, মানে ট্যান আলফা প্লাস বিটার মান হলো 1 মানে কত ট্যান 45। তারপর ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু ট্যান 45 হলে আলফা প্লাস বিটার মান কত হবে 45 হবে, তখন আমরা তাই লিখলাম। এবার তার চলে যাব আমরা পরের অঙ্ক, মানে ডি এর অঙ্কটা। ডি এর অঙ্কটা কি বলেছে,
কট আলফা মান দেওয়া আছে, কট বিটার মান দেওয়া আছে, আলফা মাইনাস বিটাতে একই দেওয়া, আগেরটা ট্যান দিয়ে দেওয়া, এটা কট দিয়ে দেওয়া। আচ্ছা ট্যান আর কটে কি কোনো পার্থক্য আছে? কট দিয়ে দেওয়া মানে তো আমরা 1/, করে নিলেই তো সেটা ট্যান হয়ে গেল। তো আমরা ট্যানই দেওয়া ভাবতে পারি যে কট আলফা দেওয়া আছে আগে 4, মানে ট্যান আলফা কত? উল্টে যাবে 4। কট বিটা দেওয়া আছে 5/3, তাহলে ট্যান বিটা কত? উল্টে যাবে 3/5। তার মানে সেই আগের সেম অঙ্ক হয়ে গেল। ট্যান দেওয়া আছে, ট্যান আলফা ট্যান বিটা দেওয়া আছে, আলফা মাইনাস বিটা, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস আছে, আলফা মাইনাস বিটা। মানে এখানে আমরা কিসের মান বার করবো? যেহেতু এই দুটো ট্যানের মান দেওয়া, ট্যান আলফা মাইনাস বিটার মান বার করবো। ট্যান আলফা মাইনাস বিটা মানে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। জাস্ট মান বসাবো আমরা। ট্যান আলফার মান কত? 4, ট্যান বিটার মান 3/5, ট্যান আলফার মান 4, ট্যান বিটার মান 3/5। এইবার এখানে বিয়োগ করলে কি হবে? নিচে লসাগু 5 হচ্ছে, উপরে 20 মাইনাস 3 বিয়োগ গুণ, আর বলার প্রয়োজন নেই ক্লাসে এসে। লসাগু কত? এটা 5, 5 প্লাস 12। এইবার দেখো 5 কিন্তু কাটবে। উপরে কত থাকলো তাহলে? 20 মাইনাস 3 17, 5 প্লাস 12 17। বাহ, এটাও কাটলো, 1 হয়ে গেল। ট্যান আলফা মাইনাস বিটা, এটাও কিন্তু আগেরটাও আমাদের আলফা প্লাস বিটা 1 এসেছিলো, এটাও কিন্তু আলফা মাইনাস বিটাও 1 আসলো। তো 1 মানে কত? ট্যান 45। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হয়ে গেল? 45 হলো। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল। এবার আমরা চলে যাব 3-এর 2 দাগের অঙ্কে। 3-এর 2 কি বললো? এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যানের মান দেওয়া আছে, ট্যান বির দেওয়া আছে, ট্যান সির মান দেওয়া আছে। আমাকে এ প্লাস বি প্লাস সি 45 ডিগ্রি দেখাতে বলেছে। সূত্রটা একটু বড়, এছাড়া এই অঙ্কে আর কোনো কিছু নেই। এটা দেখাতে পারে ডাইরেক্ট ট্যান এ প্লাস বি প্লাস সি এর মান বার করবো। সূত্রটা একটু লিখে দিয়েছি, একটু বড় সূত্র। ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান। এইখানে তিনটে যোগ আছে, এই তিনটেকে যোগ করব, এখানে গুণ আছে, তিনটেকে গুণ করবো। তারপর 1 মাইনাস এইটা, তারপর এটা মাইনাস, তারপর এটা মাইনাস। যোগ করলে কত হবে? লসাগু 56 হবে। উপরে আর বললাম না, যেরকম ভগ্নাংশের যোগ 32 প্লাস 8 প্লাস 7 হচ্ছে। আর এখানে দেখো 7 8 56 ইন্টু 7, যেহেতু এখানে লসাগু 7, এই 56, তাই এখানে আমরা 56 আকারে একটু রাখলাম, 56 ইন্টু 7। আর নিচে এই তিনটেকে একবারে যোগ বিয়োগ করে দেবো। লসাগু কত হবে? দেখো এখানে 7 7, এখানে 7 8, এখানে 8 7, মানে লসাগু 7 ইন্টু 7 ইন্টু 8, তাই হবে, তাই লিখলাম। এইবার এখানে কত হবে? এই তিনটের নিশ্চয় গুণফল হবে। আমি আর বলছি না বিয়োগ যেভাবে করে, এখানে 392 মাইনাস 32 মাইনাস 7 মাইনাস 28 আসছে, কারণ 8 7, তাই না? 8 ইন্টু 7, এটা দিয়ে ভাগ করলে 8 আর 7 মানে জাস্ট 7 থাকবে, 7 ইন্টু 4 20, যেভাবে হয় তাই। এইবার আমরা কিন্তু উপরের এইখান থেকে একটু চালাকি করতে পারি। চালাকি করা বলতে একটু ছোট করতে পারি। সুবিধা বলতে, যেহেতু এখানে 56, এটা লসাগু 56 ইন্টু 7, লসাগু তাহলে 56 ইন্টু 7ই হবে, এই আকারে রেখে দিলাম। সুবিধা কি? 56 ভাগ করলে 7 হলো, 7-এর সঙ্গে তার মানে এইটা গুণ হবে, এইটা যোগ করলে 47 হচ্ছে, তার মানে তার সঙ্গে 7 গুণ, মাইনাস এইটার এইটাতে একই, তাহলে -4 হলো জাস্ট। আর নিচে এইটা বিয়োগ করলে 325 হচ্ছে। এখানে দেখো তোমরা 7 আর 7 আমি কেটে দিলাম, এখানে 56 7 8 56, মানে এই 56 56 কিন্তু কেটে গেল। তাহলে উপরে 47 ইন্টু 7 মানে 329 মাইনাস 4 থাকলো, আর নিচে 325 থাকলো। উপরে এটা বিয়োগ করলে 325 হচ্ছে। বাহ, 325 ইন্টু 325 কিন্তু তার মানে কেটে গিয়ে 1 হয়ে গেল, অর্থাৎ ট্যান এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কিন্তু 1 হয়ে গেল। আর 1 মানে ট্যান 45-এর মান। আবার দেখো এ প্লাস বি প্লাস সি কিন্তু আমরা 45 পেয়ে গেলাম। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করি, যেহেতু অনেকটা হয়ে গেল, অনেকক্ষণের ভিডিও হয়ে গেল। তো আমাদের বাকি অতি সংক্ষিপ্ত যেটুকু আছে আমরা তাহলে নেক্সট ভিডিও সলভ করব। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কারো যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর যদি কিছুতে প্রবলেম হয় বুঝতে, সেটা আমাকে জানিও।